জিন্দাবাদ, প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ। প্রেম করেছি বেশ করেছি সবাই দেখো এসে, মরতে হলে আমরা দুজন মরবো ভালোবেসে। প্রেম করেছি বেশ করেছি সবাই দেখো এসে, মরতে হলে আমরা দুজন মরবো ভালোবেসে। প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ, প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ। দাদা কলকাতা শহর আমার 50টা বাড়ি ভাড়া চলে। আজকের নতুন 10 কেনা ভাড়া এসছে, তার ঘর দেখে দিতে হবে না, ঘরের তালা দিতে হবে না। আজকের আমার বিবাহ বার্ষিক, বউকে নিয়ে বিউটি পার্লারে যাওয়ার কথা ছিল, 10 মিনিট লেট হয়েছে বলে আমার বউ সমস্ত এলাকা ঘুরছে, হাতে পায়ে দড়ি বেঁধে আমার রোদে ফেলে রাখবে। ও কাকা, ও বৌদি, ও মাসি, ও পিসি, আমার বাঁচাও, বাঁচাও, দেবতায় তোমরা আমার বাঁচাও। কি ব্যাপার গণেশ দা, তুমি বর সেজে কোথায় যাচ্ছ? ওরে ভাই, আজকের আমার বিবাহ বার্ষিক, বউকে নিয়ে বিউটি পার্লারে যাওয়ার কথা ছিল, 10 মিনিট লেট হয়েছে বলে আমার বউ সমস্ত এলাকা ঘুরছে, হাতে পায়ে দড়ি বেঁধে আমার রোদে ফেলে রাখবে। তোমার বিবাহ বার্ষিকীর আমার মৃত্যু বার্ষিকী চলছে, তুমি জানো কি? কেন? তোমার ঘরটা কি ভাড়া না আমার ভুল হলো? কেন সেটা বলতে হবে তো। হ্যাঁ, তুমি কাদের ঘর ভাড়া দিয়েছো? কারো স্বামী নেই, কারো বউ নেই, আরো কত কিছু নেই। এই পারে পটাশ, ওই পারে ধুম, মাঝখানতে ভেয়ে যাচ্ছে আমার ঘুম। কেন ঘুম হয়ে যাচ্ছে? আমি তোমার কত টাকা ঘর ভাড়া দিই বলো? 5000। 5000? হ্যাঁ। পাশের ওই চপলা দাঁতি বুড়ি তোমার কত টাকা দেয়? 1500। 1500? হ্যাঁ। কি বলবো দাদা, ওই দাঁতির ঘরে রাত 12টায় নেই, 1টা নেই, 2টো নেই, 3টে নেই, লোক ঢুকছে বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে। শালা যেন সিনেমা হল খুলেছে। আজকে একটা লাইভ ফাইসালা শুনতে চাই, হয় ওই চপলা দাঁতি থাকবে, হ্যাঁ এই অদম থাকবে। আমি একটা কথা বলি শোন ভাই, এই অবস্থা বুড়ির বাড়ি যেতে পারবো না। বুড়ি কাল সকালে কাজে যাবে, সন্ধ্যাবেলা বাড়ি ফিরবে। সন্ধ্যাবেলা বাড়ি ফিরলে এর একটা বিট করবো। পাড়া দিয়ে গেলে, পাড়া দিয়ে গেলে উলঙ্গ করে দেবে বলেছিল ও পাড়ার বিধবা মেয়েরা। সেদিনে ও পাড়ায় কেড়ে নিলে নামা বলে প্রাণ নিয়েছিল, মরে ফেলে দিয়েছিল টেনে। এ থেকে কচি কচি মেয়েদের হাত ছাড়ি আমার জন্য করে যুবতীরা টানান। এ থেকে কচি কচি মেয়েদের হাত আমার জন্য করে যুবতীরা টানান। তাই দেখে বাড়ি লোক এদিকে পাড়ার খুব চিৎকার করে বলে নোচ্চাখোর। দাদা আমি ও প্রকৃতির মানুষ নয়, তেমন আমার মানুষ বলছে শালা নোচ্চাখোর। তবে দাদা বলি শোন, দাদা গো কুকুরের দিকে আমার প্রচন্ড ভয়। তাহলে 3-4টে এঁড়া কুকুরই আমার দাবড় দিচ্ছে। তাহলে 3-4টে এঁড়া কুকুরই আমার দাবড় দিলে দেখো কুকুরের ভয়তে গাছের মাথার উঠে চুপ করে বসে আছি। পাড়ার 3-4টে ছেলে দেখাবে দেখাবে বলছে বলে শালা বানরের ভাব দেয়। মেয়েরা চান করতে তাই দেখতেছি। দাদা আমি প্রকৃতির মানুষ নয়। গাছ থেকে টেনে লেই বেনেছে, হিড়ির করে লেই বেনে হাতে হাতে বাঁশ বেঁধেতেছে, আর 2 গেলা 2টো হার কিনছিল বলে এই বানর তুই এই গাছে গোড়ায় বস আর মদ ফদ খেয়ে যা তোর ধরবো। দাদা গো ভয়তে মরে যায়। যেই ওরা চলে গেছে আমি একটু করে ফাঁক পেয়েছি, চলে এসেছি, ভোরের ট্রেন ধরেছি, আমি কোথায় চলে যাবো নিয়ে যাইনি। দিদি আমার এত মুভ, আমার মুভ দেখে আমাদের গ্রামে একসঙ্গে 35টা চাওয়াল আত্মহত্যা করলো। তারপরের দিন সরাসরি থানার পুলিশরা বসে আলোচনা শুরু করে দেয়। হ্যাঁ গতি লাগা, যে চপলা তাদের এত মুভ, এ কোন মুহূর্তে কিডন্যাপ হয়ে যেতে পারে, এর পেছনে অন্তত সব মাঝে পুলিশ লেগে দাও। তারপরের দিন থেকে আমার পেছনে অন্তত 500 পুলিশ করছে। সেই পুলিশগুলোর ভয়তে চলে গেলাম কলকাতায়, 3টে বাড়ি কাজ করি আর খাই। দিদিরা মিথ্যা কথা বলবো না, একই ট্রেনে একই কম্পার্টমেন্টে যাচ্ছি, আর এখানে নিত্য নতুন লোক আসছে আর সিট দখল করে নিচ্ছে। তা আজকে যদি কোনো নতুন লোক এসেছে, টুটিটা ধরবো আর সোজা ছেলে দেবো। দেখো মুখির কথা মুখি আছে, যেন বাবা কেলে জায়গায় বসে ঘুমাচ্ছে। ফস 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 ফস। দেখো তো ঘুমের ছিঁড়িটা দেখো, তাই ফস 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 বলি এই যে গাবাড গাবাড গাবাড। ও দাদা কে কে চিনতে পারছো না? না আমি চপলা দাঁতি। চপলা? কোথায় বসে আছো? কোথায়? ওটা কাটছি আছি। এই চপলা দাঁতি। চপলা একটা কথা বলবো তোমার, আগে ছিট ছাড়াও। চপলা ছিট আমি তোমার এক্ষুনি ছেড়ে দেবো। হ্যাঁ চপলা তুমি একটা উপকার আমার করো, হ্যাঁ বলো। আমার এই হাতের বাঁধনটা একটু খুলে দাও। কি হয়েছে? হাতের বাঁধন তোমার চিনি না জানি না শুনি না, আর বাঁধনটা খুলে দেয় বিপদে পড়ি না কি? চপলা তুমি খুলে দিয়ে দেখো আমি কি যন্ত্র, 5 মিনিটের ভিতরে তুমি প্রমাণ পেয়ে যাবে। দেবো? হ্যাঁ কিন্তু খুলে দিলে আমার ছিট ছেড়ে দেবে তো? হ্যাঁ সঙ্গে সঙ্গে ছেড়ে দেবো। ওই কথা। হ্যাঁ দে মা হাতে তোর ভালো হবে। কি আছে? এই কি এই দাঁতে কি দেখাবে? আইছি সেই উল্টো পাল্টা ফেলা কি দেখাবে? এই কি দেখাবে? আইছি কি দেখ
বাবা রে এ তো কি দেখাবে নেকা হ্যাঁ দা হ্যাঁ তোমার ওখানে কি লেখা আছে? নেকা আছে তোমার ওখানে লেখা আছে তোমার বাঁধন যে খুলে দেবে হ্যাঁ তা 3 মাসের জেল এবং 50,000 টাকা জরিমানা। মা কেউ দেখা পাবে না কেউ ঠাওয়ার পাবে না তুই খুলে দিবি যে তোর মন তুই পালাবি আমার মতো আমি পালাবো খুলে দেবো হ্যাঁ কিন্তু কাউকে বললে হবে না এই চপলা দাদি তোমার বাঁধন খুলে দিয়েছে। আমি কোথা দিচ্ছি হ্যাঁ আমি কোথা দিচ্ছি হ্যাঁ দাও। আমি যদি না বলি আমি এক শালা কি হয়েছে? না আর আলজি উল্টে গেছে বুঝতে পারিনি মানে আগে ক্ষমা চাও। হ্যাঁ খাঁ ফুল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ওই কথা। কার কাছে বলি তোমাকে হ্যাঁ দাও। তা তোমার তো বাঁধন খুলে দিচ্ছি নাকি? তা নেকাটা নিয়ে আবার ব্যাগে রাখছো কেন? এ বাবা কেউ যে জিজ্ঞেস করে বাবু তোমার বাঁধন কে খুললো তোমার নাম বলতে হবে না ও কাকা, মারবা মোটাও। মারবা কাকা বললে বাবা মোটা মারবা। শালা না না ওদের লাখ খানেক মেয়ে আছে কেউ খুলতে পারে ও না কাকা বলে তোর কি সাহস ওটা থাক করে ওটা। মারি কাকা কি বলিস শোন, কার কাছে বলা দরকার নেই, হ্যাঁ। তুমি তোমার মতন যাও, হ্যাঁ। আমি এর পরের গাড়ি যাবো, আমি চলে আসি। যা 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 ওর পিছনে ওটা ও যেটা এই মেয়েটা খুলেতে পালাচ্ছে মোটাও আম বাবা মারবা। না হলে দু লাখ মেয়ে আছে কেউ খুলতে পারে না ওট, 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 ওট। মারি কাকা, মার দিয়ে চলে আমার যেটা মশাই। কার কাকা বলি না। হয় যা, কি হয়েছে? আমি তো যেটা মশা হ্যাঁ তা কি বলবো? এ হ্যাঁ তা দাদু বলবো? সেই উল্টো পাল্টা বলতি হ্যাঁ তা কি বলবো কি? ধরমের ওরে ফেল ধরম ধরম? হ্যাঁ ওই তাহলে ধরম একটা নতুন বান্ধব করা হোক। ধরম বাক্য বল বলতেছিলাম এই ধরম স্বামী বলি। হাওয়াগি কথা মুখি থেকে কেড়ে নেবে দূর হাওয়াগি এই করে আয়। বলো। তুই কি করো কি আমি হ্যাঁ? আমি হয়তো বাউর বাড়ি কারগড়া খাই। তুমি বাবুর বাড়ির কাজ করো হয় তা কি করবো? ছি, 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 ছি। হয় যা কথা ফেল দিচ্ছ কেন? ফেলবো নি জ্বালায় হুম, জ্বালা তুমি খাটবে হ্যাঁ তাই খাটবো না কি করবো? তোমার আসতে খাটা বন্ধ দেখো দাদা একদম উল্টো পাল্টা বলবে না। কেন খাটা বন্ধ করে দিলে আমি খাবো কি? আমি খাটবো তুমি খাবে দেখো দাদা তোমার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। হ্যাঁ। আর তুমি খাটবে আর আমি খাবো মানে রক্তের সম্পর্ক নেই তার মানে নি তো। কি বাবা এই গাড়ি ঘোড়ায় ট্রেনে বাসে 5 মিনিট রক্তের সম্পর্ক হয়ে যাচ্ছে ক জায়গা করেছো? মা সবাই এখানে শুরু করিস তবে জানি না কদের ওদের কি হবে আমি একটা কথা বলি হ্যাঁ বলো। এত উপকার তো করলি হ্যাঁ আর একটা উপকার কর না মা বলো বলো ছোট করে বলো। এই একটা রাত তোর বাড়ি আমার নে জানা দেখো দাদা তোমার কথা আমি রাখবো, একটা রান্না যাবো, হ্যাঁ। কিন্তু কালকে সকাল হলে চলে যাবে তো। হ্যাঁ এই চলো তা আমার। তাহলে চলো যাই আমার বাড়ি। না না ওরা কি ভাবে আমার ঘর আমি নাকি ভাড়াতে, আমি ভাড়াতে কি ওরা ভাড়াতে, ওদের আমি গুছিয়ে দেবো। আমি বারবার বলেছি তুমি এই বুড়িকে ঘর ভাড়া দেবে না। এক বুড়ির জন্য পাড়া গোটা লোক রেগে যাচ্ছে। আজকে দেখো এই বুড়ির ঘরে কে ঢোকে। তুমি এখানে কেন? তুমি এখানে কেন? তুমি এখানে কেন? আমি বুঝতে পেরেছি এই বুড়ির সাথে তোমার নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। বাজে কথা বলবে না, বারণ করে দিলাম। বুড়ির ঘরে কে ঢুকে দেখতেছি, বুঝতে পারোনি? আরে বুড়ির ঘরে কে ঢোকে আমিও তো দেখতে এসেছি। নিজেদের মধ্যে ঝগড়া করে লাভ নেই। বুড়ির ঘরে ফিস পাওয়া চলে গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, তাই চলো তাই চলো। নাক যাচ্ছে রে, নাক যাচ্ছে। এই চুকার চুকার কোদালি চুকার রাত 12টার পরে বুড়ি বলে লাগছে, চলো গিয়ে আবার দেখি। চলো চলো চলো। বাবাকে হাত দাও। চুকার চুকার ধৈর্য আর রাখা যাচ্ছে না, ধৈর্যর বাঁধ হয়ে গেছে। এই আমি কি বলি শোনো, বলো। ঘরের দরজা ভেঙে বের করে আনি চলো। তাই চলো। চাম্পা চামেলি মুক্তায়া পারি চাম্পা চামেলি মুক্তায়া পারি তোমার কথা ঠিক, সত্যিকার বুড়ি খারাপ। আরে বুড়ির চরিত্র ভালো নয়। চাম্পা চামেলি মুক্তায়া পারি চাম্পা চামেলি মুক্তায়া আই দাওনি, আই দাওনি। আই দাওনি। কে রে? ইয়ে বাবা কাকে কি বলছে? তুমি কে? আমি দেবতা এখানে এলে কি করে? ভক্ত প্রার্থনা করে ডেকেছে চলে এসেছি।
তাই তো বলি এই ঘরের ভিতরে বাজে ইঙ্গিত গুলো হয় কিসের জন্য? মা গো মা, বাজে মতলব আনিস কি জানি। কেন? তবে বলি শোন মা, যে আওয়াজটা হচ্ছিল ঘরের ভিতরে, ওর হাত মোটা, আমি তো ছোট শাঁখা নিয়েছি, হ্যাঁ তো কি হয়েছে? যেই চেপে ঢোকাচ্ছি ঢুকছে না, হ্যাঁ জোরে দিচ্ছি হ্যাঁ লাগছে। লাগছে। এই যে আচ্ছা তারপর? তারপর চাষটা হচ্ছিল, হ্যাঁ কি? মা গো ওর কানের ফুটো ছোট, হ্যাঁ তা কি হচ্ছে? আমি তো কামারের বাড়িতে গুলো তৈরি করে নিয়েছি, হ্যাঁ। যেই চেপে ঢোকাচ্ছে, এই দেখ না, যেই চেপে ঢোকাচ্ছি হ্যাঁ। মাংস ছিঁড়ে মিলে ঢুকতেছে, আচ্ছা লাগছে তো। এই! এই চুরি এই শাড়িটা কার? হ্যাঁ শাড়িটা কার? বলো শাড়িটা কার? শাড়িটা আমার, গয়নাটা কার? গয়নাটা আমার, বাড়িটা কার? বাড়িটা আমার। আমি কে? তুই শালা ভাড়াটে। আমি ভাড়ি, তুই ভাই, তো শিক্ষা দেবো। কদিন চলছে ব্যবসা? ভাই এখানে শুরু করেছি, ফটকো ধরা পড়ে গেছি, তবে জানি না কি হবে। শাড়িটা পরেছি, গয়নাটা পরেছি, আর একটা জিনিস বাকি আছে, ওইটা আমার ভরাতে দে। দেখিতে সাধ্য দিচ্ছে, কোলা প্যাগলা দিয়েছে। মনেতে রং লেগেছে, টনা দাঁড়িয়ে গেছে। তোমার দাঁড়িয়ে গেছে মানে? ভুল বুঝিনি। বলি শোন, তুই ঘরে দিশাটা লাগিয়েছিস, যদি না তুই ওটা আর পায় কি হবে? সে কি ছবি আসবে? দেখিতে সাধ্য দিচ্ছে, কোলা প্যাগলা দিয়েছে। মনেতে রং লেগেছে, টনা দাঁড়িয়ে গেছে। মোরা নদীতে হঠাৎ করেছে, মোরা নদীতে হঠাৎ করেছে, কখন যে বানেছে ও করছে শোল মাছ টোপ দিয়েছে, শোল মাছ টোপ দিয়েছে। তুমি যদি না পারো এই বুড়িকে এক্ষুনি আমি ঘাড় ধরে এই বাড়ি থেকে বার করে দেবো। কার হাতে দেয়? দিলে? কার হাতে দেয় না দেখি? দিলে কি হবে? 5 বছরের কাগজ করা আছে, ওই এগ্রিমেন্টের কাগজ নিয়ে আমি থানায় যাবো। লক্ষ্মীর ঘরেতে ঢুকেছে হয় না। ভিজে কাঠ ধরলে নেভানো যায় না। এ কথার অর্থ? মারে ভিজে কাঠে আগুন লাগতে চায় না। আচ্ছা ও শালা যখন একবার লেগে যাবে, কি হবে? দমকলে নেভাতে হবে। কেটে কুমির এনেছে ঘরে। সেঞ্চুরি করবো আমি 4-6 মেরে। মানে ভাইরে এই মারাধনা যখন মাঠে লাভে, হ্যাঁ কে মারাদো না? এই অধম তুমি মারাদো না, এই শরীর মারা। কি বাবা, রাত জেগে জেগে দিন রাত আমার ডিউটি তো, যার জন্য এরা হয়েছে। আচ্ছা কি খেলা? হ্যাঁ খেলা করে করে। ও বাবা। হ্যাঁ এই মারাধনা যখন মাঠে লাভে, কি হবে? ছোট রান নেয় না, কি করে? 6 মারে তবে ওঠে। লক্ষ্মীর ঘরেতে ঢুকেছে হয় না। ভিজে কাঠ ধরলে নেভানো যায় না। কেটে কুমির এনেছে ঘরে। সে চুরি করবো আমি 4-6 মেরে। হরি সাগর দেয় বছর, হরি সাগর দেয় বছর, চোখে টেনে কালে ও ছানি কি শোল মাছ টোপিয়েছে, শোল মাছ টোপিয়েছে। তুমি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে কেন গয়না শাড়ি পরিয়েছে, এই কথার জবাব দাও। বলবো, আমি সব বলবো। ওই যে শাড়িটা দেখছো না, হ্যাঁ, ও শাড়িটা আমার মায়ের। তোমার মায়ের? ওই যে গয়নাটা দেখছো না, ও গয়নাটা আমার মায়ের। তোমার মায়ের? আমার মা যখন মারা যায় তখন বলেছিল, ওরে খোকা তুই যাকে ভালোবাসবি এই শাড়ি গয়নাগুলো নিয়ে তুই তাকে পরাস। আমি যখন ওইগুলো বুকি করে না বাইরে বেরোতাম, তখন মানুষ আমার সবাই ঘৃণা করতো, লাঞ্ছনা দিত, বঞ্জনা দিত। আমি ভাবলাম এই বয়সে আমার মায়ের দেওয়া জিনিসগুলো নিয়ে আমি আর কি করব, আমি কোনো এক মন্দিরে দান করে দেবো। তা জীবনে আমার যা কেউ কোনোদিন উপকার করেনি, আজকের সেই উপকার করেছে আমার এই চপলা। তাই শাড়ি গয়নাগুলো আমি ওকে পরেছি। এতে যদি আমার ভুল হয়ে থাকে, অন্যায় হয়ে থাকে, তোমরা আমাকে ক্ষমা করে দেবেন। সবকিছু তোমার জন্য। তুমি বারবার বলো কাকিমার চরিত্র খারাপ, চরিত্র খারাপ। কাকিমার চরিত্র ফুলের মতো পবিত্র। দেখ বাবা গণেশ, আমি চাই না আমার জন্য তোর বাড়িতে অশান্তি হোক। তাই কি বলি শোন বাবা, এই সেই বয়সে যখন আমি আমার একটা মনের মতন মানুষ খুঁজে পেয়েছি, তোর বাড়িতে আর থাকবো না রে বাবা। আমার দু চোখ যেদিকে যায় ওই লোকটাকে নিয়ে আমি সেদিকেই চলে যাব। দাঁড়াও, তোমাকে কোথাও যেতে হবে না। আমি কি করব? সত্যি তোমাকে না জেনে শুনে তোমার প্রতি সন্দেহ করে আমি ভুল করি। আর আমি তাই তো বলছি, যতদিন বাঁচবে দুজনে আমাদের বাড়িতে বিনা পয়সা। তুমি ঠিক বলেছো, ওদিকে লক্ষ্য রয়েছে। কাকিমা, কাল সকালে তোমার সঙ্গে দেখা করবো। তাহলে এখন আমরা আসি, চলুন। এসো জিসিবি এসো। আমি কি করবো, আমি কি করবো? আর কি বলি শোনো, সেই বয়সে দুজন যখন এক জায়গায় হয়েছি, হ্যাঁ তাহলে আজকে থেকে তুমি আমার কি হবে আর আমি তো আর কি হবো? क्या तुम भाव আর তুমি আমার স্বামী। राह में उनसे मुलाकात हो गई, राह में उनसे मुलाकात हो
हो गई